বাবার মৃত্যুবার্ষিকীতে প্রাথমিক বিদ্যালয়ের তিথি ভোজনের আয়োজন ছেলের। বাবার মৃত্যুবার্ষিকীতে ছাতনার এনআরই কুশমোনা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করলো ছেলে। বাবার মৃত্যুবার্ষিকী একটু অন্যরকমভাবেই পালন করতে চেয়েছিলেন ঝাঁটি পাহাড়ি এলাকার বাসিন্দা শুভজিৎ কুণ্ডু। তাই এই বিষয়ে কথাবার্তা বলেন ওই স্কুলের প্রধান শিক্ষক সৌমেন ঘোষের সঙ্গে। এরপরই আয়োজন হয় এই তিথি ভোজনের। গত বছর 10ই জানুয়ারি আজকের দিনে শুভজিতের বাবা মুক্তারাম কুণ্ডু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়, পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের খাওয়া যাওয়ার আয়োজন করা হয়। আজকের এই তিথি ভোজনের মেনুতে ছিল ভাত, ডাল, বেগুনি, সবজি, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। বিদ্যালয়ের মিড ডে মিলে এই ধরনের আয়োজন পেয়ে খুশি পড়ুয়ারা। একদমই তাই। আমরা স্কুলটাকে আকর্ষণীয় করে তুলতে পারলে স্কুল ছুটের হারটা কমানো যায়, যার জন্য আমরা চেষ্টা করি স্কুলের পড়াশোনাটাও যেন তাদের মনোগ্রাহী হয়, বাচ্চাদের উপযোগী হয় এবং বাচ্চাদের যেন আনন্দের সাথে খেলতে পারে, মিশতে পারে, পড়তে পারে, শিখতে পারে। এর ফলে কি হয়, আমরা স্কুল ছুটটা আটকাতে পারি। এছাড়া মাঝে মাঝে আমরা গার্জেনদের বা বিশেষত মায়েদেরকে ডেকে তারা যদি কেউ দু একদিন স্কুল না আসে তাদেরকে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, বা আমরা নিজেরা তার বাড়িতে যাই, তাদেরকে বোঝাই যে বন্ধ করলে অসুবিধা হবে, তারা শিখতে পারবে না। তার ফলে আমরা স্কুল ছুটটা প্রায় জিরোতে নামিয়ে আনতে পেরেছি। প্রথম মৃত্যুবার্ষিকী ছিল, তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই দিনে একটু স্পেশাল বিশেষ কিছু করা, তাই এই তিথি ভোজনের সিদ্ধান্ত নিয়েছিলাম। বাড়ি থেকে একটু দূরে একটা প্রাথমিক বিদ্যালয়কে বেছে নিয়েছিলাম। আমার এই বিদ্যালয়ের পরিবেশ খুব ভালো লেগেছিল, তাই আমি সিদ্ধান্ত নিয়ে যে এই স্কুলেই এই তিথি ভোজনের আয়োজন করব। আমার ইচ্ছে ছিল যে একটু আলাদাভাবে কিছু করা। বাচ্চা এখানে, যেহেতু এটা আদিবাসী প্রত্যন্ত একটা গ্রাম, এখানে বাচ্চারা সত্যিই দুস্থ পরিবার থেকে আসে, তাই ভেবেছিলাম এদের মুখে হাসি ফোটানোর জন্য কিছু খাতা, কলম, পেন্সিল, রাবার এইসব বিতরণ করেছিলাম। একদিন তাদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের সাথে সময় কাটাই। খুবই আনন্দিত এই ধরনের কর্মসূচি করে।